সালাম আলাইকুম। সাউন্ড ক্লিয়ার না? কথা তো বুঝেন? জি, শুনতে পাচ্ছি। ওকে। বাকিরা জয়েন করতেছে না? হ্যালো? বাকিদের জয়েন করতে বলেন দ্রুত। জি স্যার, আমি জানাচ্ছি। স্যার, ওই যে কফিল নাকি জয়েন হতে পারছে না। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্টার্ট করবো আমি। হ্যালো? জি স্যার, স্টার্ট করে দেন। আচ্ছা। দেখেন, ডিসপ্লেতে শো হয়েছে স্যার, আপনার। আমরা কি সবগুলা সাবজেক্টে একসাথে পড়বো নাকি দুইটা বা তিনটা বই কিছুটা শেষ করে তারপর আবার অন্যটা টাচ করবো, এভাবে পড়বো? না, এভাবে না। যেমন কর্পোরেট ফিনান্সে একটা করলাম, তারপরে এই যে ফিনান্সিয়াল ডেরিভেটিভসে একটা করলাম, তারপর আর বাকি যেগুলো আছে ওগুলো একটা একটা কইরা আবার দুইটা দুইটা করলাম, আবার একটা একটা করলাম, প্রত্যেকটা টাচে থাকবো। বুঝতে আচ্ছা, ঠিক পারছেন? আছে।
আর কি প্রত্যেকটাই টাচে থাকবে, কারণ পরীক্ষা যে কোনো সময় আপনার রুটিনটাই দেবো। ওই সময় যদি একটা সাবজেক্ট আমরা ফুল করি, তাহলে আপনি অন্য অন্য ইয়ে করতে পারবেন না। আগে আপনার মেন টার্গেট হলো আপনার পাস করা, তারপরে অন্য জি কিছু। ঠিক আছে, তো আমি শুরু করি, জি হ্যাঁ। জি, বুঝতে পেরেছি। দেখেন, ওকে। আপনার 2021 সালে এই কোশ্চেনটা আসছে। দেখেন, সাপোজ ইউ ইনভেস্ট এ সিঙ্গেল অ্যামাউন্ট অফ টাকা 1 লাখ ফর 10 ইয়ার্স at 50%. At the end of 10 years, you will take the procedure and invest then 5 years at 12%. How would you have after 15 years? 15 বছর পর তুমি কত চাও? ঠিক আছে, তো এই অঙ্কটা পারা যাবো। দেখেন, অঙ্কটা পারা যাবো। হ্যালো। জি, পারা যাবে। আচ্ছা, কিভাবে করবেন বলেন। Sir, 1 minute. ওকে। প্রসিডিউরটা বলেন। এটা আমাকে ফিউচার ভ্যালু বের করতে হবে প্রথমে। আমি 1 লক্ষ টাকার ফিউচার ভ্যালু বের করব 10 বছর পরে 15% ইন্টারেস্টের এগেনস্ট। তারপর যে অ্যামাউন্টটা আসবে, হুম। ওইটাকে আবার 5 ইয়ার্স 17% ইন্টারেস্টের জন্য আমি অ্যাপ্লাই করব। ওকে, বুঝছেন এটা? হুম, জি, দুইজনে বুঝতে বুঝছেন। পেরেছি। ওকে, তো এটা আপনার বাড়ি কাজ। জি ঠিক স্যার। আছে। ওকে, এটাকে আমরা স্ক্রিনশট নিয়ে নিব নাকি আপনাদের আমাদেরকে গ্রুপে দিয়ে দিবেন? আপনাদের বইতে আছে তো, বোর্ডের অঙ্ক। ঠিক আছে, দুই আচ্ছা, হাজার একুশ স্যার এটা কত সালে আসছিল একটু লিখে রাখি খাতায়। এটা 2021। 2021। হুম। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, 2021-এর 11-র খ দেখেন, পারা যাবে কিনা। দেখেন, your father committed to present a car of your graduation after 7 years from now. উপহার দিয়ে যেতেছে, কমিটেড করতেছে 7 বছর পর একটা কি দিব, গাড়ি দিব। দ্য কার উইল কস্ট টাকা 13 লাখ, অর্থাৎ 30 লাখ টাকা। অ্যাট দ্যাট টাইম, ওই সময় ইউর ফাদার ইজ প্ল্যানিং টু একুমুলেট ফান্ড, প্ল্যানিং করতেছে টাকাটা জমাইবো বাই ডিপোজিটিং দ্য অ্যানুয়াল অ্যামাউন্ট অফ মানি ইন দ্য ব্যাংক। অর্থাৎ সমান টাকা কিস্তি দিয়ে কি করবো, ব্যাংকে টাকাটা জমাতে চাইতেছে। বিয়ারিং 15% ইন্টারেস্ট, যদি 15% ইন্টারেস্ট রেট দেয় যে টাকাটা জমা দিতে চাই আমি। হাউ মাচ শুড আফটার হাউ মাচ শুড ইউর ফাদার ডিপোজিট ইন এ ব্যাংক অ্যাকাউন্ট, তোমার পিতা কত টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা দিব। অ্যাজিউমিং দ্য ডিপোজিট শুড বি মেড অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, যদি ডিপোজিটটা বছরের শেষে দেওয়া হয়। ঠিক আছে, এটা হলো ফিউচার ভ্যালু এনুইটি। এটা হলো ফিউচার ভ্যালু এনুইটি। এনুইটি এটা ডিউ নাকি অ্যাডভান্স? এটা ফিউচার ভ্যালু এনুইটি ডিউ নাকি অ্যাডভান্স? হ্যালো। স্যার 1 মিনিট একটু পড়ে দেখি পুরো প্রশ্নটা। আচ্ছা, ওকে, বলেন। যদি না পারেন আমি বোর্ডে চলে যাব। স্যার এটা বছরের শেষে পরিশোধ করা হবে। বছরের শেষে পারা যাব। জি জি, পারা যাবে। দেখেন, 20 সালে চলে যান। ঠিক আছে, জি, দেখতে পাচ্ছি। 20 সাল দেখতেছেন। ওকে, দেখেন, 20 সালে আপনার প্রথম যে অঙ্কটা আছে, এটা পারেন কিনা। দেখেন, ইউ হ্যাভ ওন, দেখেন ইউ হ্যাভ ওন লটারি
উম, না, এটা মনে হয় 20 সালের। এটা ভুল অঙ্ক মনে হয় আমি কপি করছি। ঠিক আছে, একটু ওয়েট করেন, আমি দেখে একটু চেক দিয়ে দিই। 20 সালের 8। না ঠিক আছে, দেখেন। হ্যাঁ, এখানে উম ফটোটা ঠিক জায়গায় পড়ে নাই, ফটোটা ডিস্টার্ব করতেছে। ফটোটা আমি ইয়ে করে নিই। ইউ হ্যাভ ওন লটারি, টাকা 2,01,000, দিস নিউ লটারি, however we will pay award 16 years from 1 today. What is the present value of awarded based on 165%? অর্থাৎ এখানে একটু রেটটা ভুল হয়েছে, 1.5 হইব। অথবা উম, এখানে ইয়েট হইব 16.2 অথবা 16.5। ঠিক আছে, পার অ্যানাম ইন্টারেস্ট রেট। ঠিক আছে, এটা পারা যাব। প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে, নর্মাল সূত্র। এটা পারা যাব। জি স্যার, আশা করি পারা যাবে। ওকে, তারপর দেখেন 11 নম্বর। You are committed your younger brother sister to present a computer, কমিটেড, প্রতিজ্ঞা করতেছো কি দিবা, একটা কম্পিউটার দিবা আফটার গ্রাজুয়েশন এট দ্য 15 years, দ্য কম্পিউটার কস্টিং টাকা 80,000 এট দ্য টাইম, হাউ মাচ শুড বি ডিপোজিট, আগের মতো। এটা হলো বিগিনিং, ইচ ইয়ার, এটা ডিউরিং দ্য 5 year, ইন্টারেস্ট রেট এটা 12%। করছিলেন। ঠিক আছে, তো এইখানে উম, আগেরটা ছিল ইন্ডিং, এটা হলো বিগিনিং। এটা পারা যাব ফিউচার ভ্যালু পা- অ্যাডভান্স। পারা যাব। পারা যাবে স্যার, করছি এটা। আচ্ছা, ওকে। দেখেন 19 সালের অঙ্কটা দেখেন, পারা যাবে কিনা। কত সালটা স্যার? 19 সাল। কোম্পানি গোয়িং টু সেট আপ সিঙ্কিং ফান্ড, আপনার বইয়ের 38 পৃষ্ঠা। স্যার পারা যাবে, এটাও করছি। আর এগুলা তো আজকে করছি। তো এগুলো আজকে করছেন। আচ্ছা, আজকে জি এই স্যার। চ্যাপ্টার শেষ, একটু ওয়েট করেন। ন্যাশনাল ইউনিভার্সিটি 17 সালে, 17 সালে চলে যান, দেখেন এটা পারা যাবে কিনা। তো আমার বোর্ড প্রায় 7-8 বছর বোর্ড শেষ হয়ে যাব। দেখেন আপনার বইয়ের 44 পৃষ্ঠা। পারা যাবে কিনা। স্যার এটা কালকে করছিলাম তো। ওকে, এরপরে 16 সালটা দেখেন। 16 সাল পারা যাব, নাহলে আমি বোর্ডে চলে যাব। রেসপন্স করেন। প্রশ্নটা পড়ে দেখি। আচ্ছা,
স্যার এটা একটু করালে ভালো হবে মনে হয়। আচ্ছা, ওকে। তো আমি প্রথম কোশ্চেনটা পড়ি, তারপর আমি বোর্ডে চলে যেতেছি, হ্যাঁ। এটা আমার আইসি ন্যাশনাল ইউনিভার্সিটি 2016 সালের 11 নম্বরে। হেল লিমিটেড বিন ডুইং রিয়েল এস্টেট বিজনেস লাস্ট 9 ইয়ার। 9 বছর ধরে হেল লিমিটেড রিয়েল এস্টেট বিজনেস করে। মিস্টার রহিম হ্যাজ সিলেক্টেড অ্যান্ড অ্যাপার্টমেন্ট অ্যাট মিরপুর কস্টিং টাকা 55 লাখ টাকা, অর্থাৎ 55 লাখ টাকা একটা প্লট কি করছে, সিলেক্ট করছে। মিস্টার রহিম হ্যাজ ফলোয়িং 3 পেমেন্ট অপশন। মিস্টার রহিমের তিনটা কি হয়েছে, পেমেন্ট অপশন আছে। 1 নম্বর, পে ফুল ইন ক্যাশ, টাকাটা নগদ দিতে পারে একবারে। পে টোয়েন্টি একদম। পার্সেন্ট অফ ইচ কস্ট ইন ক্যাশ ইমিডিয়েটলি, 20% টাকা দিয়ে দেবো ডাউন পেমেন্টে। অ্যান্ড পে টাকা 5 লাখ ইন ইচ ইনস্টলমেন্ট ফর 10 ইয়ার, এবং 5 বছরে 5 বছর না 10 বছর 5 লাখ টাকা করে দিব কিস্তি। আচ্ছা, এটা হলো 2 নম্বর পেমেন্ট মেথড গেল। 3 নম্বর হলো গিয়ে পে 50% অফ দ্য কস্ট ক্যাশ, 40% ক্যাশ দিয়ে দিব টাকা 55 লাখ টাকা থেকে। অ্যান্ড টেক এ লোন, এবং লোন গ্রহণ করবো টাকা 33 লাখ, 33 লাখ টাকা ফ্রম দ্য এনবিআর ব্যাংক থেকে অ্যাট 12% ইন্টারেস্ট রেট টু বি পেইড, টু বি রিপেড, এটা প্রদান করা হইব ইকুয়াল ইনস্টলমেন্ট। বাকি যে 33 লাখ টাকা লাগবে 12% সুদে কি করব, সমান কিস্তিতে দিব, ইনস্টলমেন্ট ওভার 10 ইয়ার, 10 বছর। হুইচ অপশন শুড মিস্টার রহিম অ্যাকসেপ্ট? মিস্টার রহিম কোন অপশনটা গ্রহণ করব ইফ অপরচুনিটি, যদি সুযোগ পায়? কোশ্চেনটা বুঝাইতে পারছি? কোশ্চেনটা আমি বুঝাইতে পারছি? রেসপন্স করেন। স্যার এখানে ইফ অপরচুনিটি কস্ট ইজ 10% আছে। কোনটা? ও, অপরচুনিটি কস্ট। এই তো শেষে আমাদের বই আছে আচ্ছা, রহিম অ্যাকসেপ্ট আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এটা ইজ 10%। এটা মিস্টেক হয়েছে। কস্ট, ইফ অপরচুনিটি কস্ট ইজ 10%। 10%। আচ্ছা, ওকে, সমস্যা নেই, ঠিক আছে। কস্ট ইজ 10%। কস্ট ইজ 10%। ওকে, এই পর্যন্ত হয়েছে। ওকে, আমি বোর্ডে চলে যাই। আচ্ছা, ফার্স্ট অল্টারনেটিভ। ফার্স্ট অল্টারনেটিভ, ঠিক আছে। ফুল পেমেন্ট ইন ক্যাশ, দ্যাট প্রেজেন্ট ভ্যালু ইজ টাকা, 55 লাখ, ঠিক আছে। প্রথম অল্টারনেটিভে আমরা টাকা কি করুম, 55 লাখ টাকা কি করুম দিয়ে দেবো, ঠিক আছে। সেকেন্ড অল্টারনেটিভ, ঠিক আছে। ডাউন পেমেন্ট দেবো, প্লাস হলে কি আপনার কি দেবো, আপনার বাকি টাকাটা পেমেন্ট করতে হবে।
এনিউইটিতে। দেখেন কোশ্চেন আমার ডাউন পেমেন্ট কত দেওয়া আছে, 20%। ঠিক আছে, তো এখানে দেখেন টোটাল টাকা কত, 55 লাখ, গুণ 20%। 55 লাখ টাকা 20% কত আসে দেখেন ক্যালকুলেটারে, একটু চেক দেন। হুম 55 লাখ টাকার 20% কত আসে? হ্যালো? 11 লক্ষ। 11 লক্ষ। 11 লক্ষ, ঠিক আছে। এ এ হলো ইনস্টলমেন্ট। দেখেন এখানে বলা হয়েছে এন্ড পে টাকা 5 লাখ ইন ইচ ইনস্টলমেন্ট ফর নেক্সট 10 ইয়ার। এ হলো গিয়ে টাকা 5 লাখ, 5 লাখ। আর জানি আমরা রেট অফ ইন্টারেস্ট এখানে দেওয়া আছে কত, 10%, 10। এন দেওয়া আছে আমার নাম্বার অফ ইয়ার 10 ইয়ার। হুম এই পর্যন্ত বুঝাইছে ভাই? জি স্যার। ওকে, আমরা ডাইরেক্ট মানটা স্যার বসাই প্রিভিয়াস দিয়েছি। থেকে একটু করে যাওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, এটা তো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। ঠিক আছে, ক্যালকুলেটর একটু হাতে রাখেন। দেখেন সাথে সাথে যদি ক্যালকুলেশন না করেন পরীক্ষা হলে কিন্তু পারবেন না। এটা কিন্তু আমি এক পরীক্ষা ধরা গেছি, ওই যে পরিসংখ্যান ইয়াতে ক্যালকুলেশন করতাম না পরীক্ষা হলে, যা অঙ্ক দ্রুত ক্যালকুলেশন করতে পারি নাই। যদি এখন থেকে প্র্যাকটিস না করেন তো পারবেন না, পরীক্ষা হলেও পারবেন না। প্লাস ক্যালকুলেশন করতে যে আপনি অনেক ধরনের সমস্যা পড়তে পারেন, যেগুলো নাকি এখন যদি প্র্যাকটিস করেন তো ক্লিয়ার হয়ে যাব। এটা 10। চার, 5, 5। ভিতরে কাজটা করেন, ব্র্যাকেটের কত হয় দেখেন। 1+0.10 পাওয়ার 10 কত হয় দেখেন। হুম বলেন একটু। 2.5937। 2.5937। 37। 2, 3, 4, 5, 2, 3, 4, 5। হুম একবার ইয়ে করে দেন, ভাগ করে বিয়োগ করে দেন। 0.6144, সরি 0.6145। 6145। 0.6145। ভাগ করে দেন।
6.145। আরো আছে না? আরো দুইটা বলেন। সিক্স কোন পয়েন্ট দুইটা স্যার? ওয়ান ফোর 4503। 03। এখন গুণ করেন এই দুইটা। 98,31,204.8। একবার আপনাকে একবারই করে দিচ্ছেন। 5 লাখ হলে এটা গুণ এরপর গুণ করলে কত? করছি আর কি। গুণ করলে কত হয়? 98 লক্ষ তো হইব না। না না, 30,72,515। এইটা হইব 30,72,515, কারণ আমাদেরটা বইয়ের সাথে মিলবো না। যোগ করে দেন। জি। ও, যোগ এটা করলে হয় 41,72,515। 31,72,515। দেখেন, আমরা ভাইঙ্গা ভাইঙ্গা করণে কিন্তু রেজাল্ট আলাদা আসছে। খেয়াল করছেন? তো এরকম রেজাল্ট একটু ডিফারেন্স হইব, তবে কাছাকাছি থাকবো। ঠিক আছে, তো আপনার অঙ্ক মোট ঠিক আছে। আচ্ছা স্যার, সাইন্টিফিক ক্যালকুলেটর তো অনেক কিছু মানে শর্টকাটে করা যায়। এখন এভাবে আচ্ছা যদি আমরা করি, এত বেশি ভেঙে না করি, তাহলে কি প্রবলেম হবে? আচ্ছা, আমি বুঝাই। আপনার টিচার, ঠিক আছে, দেখেন এদিকে। এদিকে কিন্তু আমি পুরো ডিটেলস লিখছি লিখছি না, ব্যাখ্যা দিছি না? দিছি। জি ওকে। এখানে দেখেন আমি ভেঙে ভেঙে জি স্যার। অঙ্কটা করছি না যতটুকু পারি। ঠিক আছে, জি করছি। এখন একজন যদি, ঠিক আছে, জাস্ট এই মানটা বসাইয়া, ঠিক আছে, এতটুকু কইরা দেয়, ঠিক আছে, আরেকজন যদি এভাবে করে, আপনি কারে নাম্বার বেশি দিবেন? টিচার হইলে যে ইন ডিটেলস বুঝতে থাকে। তা আপনার কি চান? বেশি নাম্বার চান না কম নাম্বার চান? অবশ্যই বেশি নাম্বার। যে বেশি নাম্বার চাইলে আপনি যত পারেন ব্যাখ্যা দিয়া লিখবেন। আপনি বলবেন টাইম নাই, টাইম অনেক আছে, 4 ঘন্টা অনেক সময় ভাই। ঠিক আছে, এই অঙ্ক কইরেও আপনি বসে থাকবেন। যদি আপনি সিরিয়াসলি পড়ালেখা করেন, পরীক্ষার হলে অঙ্ক টঙ্ক কইরেও কমপক্ষে হলে আপনার কাছে আধা ঘন্টা থাকবো, যদি আপনি অঙ্ক শিখা যান। আর যদি না শিখা যান, তাহলে আপনার 4 ঘন্টা হইব না। ঠিক আছে, তো যত পারবেন ভেঙে অঙ্কগুলো করবেন, করলে টিচারও খুশি হইব, আপনার নাম্বার বেশি পাইবেন। আমি বুঝাতে পারছি? এই জন্য জি আমি জি, যত বুঝতে অঙ্ক পারছি। করামো আমি জি স্যার। ডিটেলস করামো, আমি শর্ট করামো না। গাইডে আছে, আমি গাইডে দেখে আমি করে ফেলাইতে পারতাম, দেখে ফাট করে উত্তরটা লিখতে পারতাম, কিন্তু আমি লিখি নাই। আমি কি করতেছি, আপনার খাটাইতেছি। কেলে খাটাইতেছি? আপনি যে প্র্যাকটিস করেন না ক্যালকুলেশনের, ওইটা আমি করতেছি। কোনো সমস্যা হইলে আপনার ক্যালকুলেশনে ওইটা আমি লগে লগে চেষ্টা করুন সলভ করতে। আমি বুঝতে পারছি? জি জি, ক্যালকুলেটর, বুঝতে এই যে পেরেছি। স্যার ক্যালকুলেটর আমার কাছে আছে। ঠিক আছে, এই যে আমি কিন্তু করি না। স্যার বলেন। স্যার, ডাউন পেমেন্ট হলে ডাউন পেমেন্টটা কি অ্যাড করতে হবে সেটা হ্যাঁ, না? ডাউন পেমেন্ট অ্যাড করতে হইব। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন। ও, আচ্ছা, এরপর পার্টটা আমরা একটু দ্রুত টানুন, ঠিক আছে, কারণ আমার কাছে 10 মিনিট আছে। 10 মিনিটে পারা যাব। আচ্ছা, হেয়ারটা বুঝাই দিই, কারণ 10 মিনিট পর লাইনটা কেটে যাব। থার্ড অল্টারনেটিভ, থার্ড অল্টারনেটিভ, ঠিক আছে। স্যার, হ্যাঁ বলেন। ক্লাসের ডিউরেশনটা একটু বাড়ানো যায় না? আচ্ছা, এইখানে আমি টাইম পাই 40 মিনিট এক পার্টে। এরপরে 5 মিনিট পরে আমার আবার জয়েনের পারমিশন দেয়। আমি বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা। 5 মিনিট পরে আবার তার ওই যে অল্টারনেটিভ থ্রি যেটা আছে, এটা জাস্ট আপনি বেসিকটা বুঝাই দেন, তারপর আমরা বাড়ির কাজ করে রাখি। আর যদি না পারি তাহলে আপনারা জিজ্ঞেস করি, এটা মনে বেটার হয়। যেমন ইচ্ছা। দেখেন, তাহলে আমি হেয়ারটা লিখি। হ্যাঁ, দেখেন, ডাউন পেমেন্ট, কারণ এর ক্যালকুলেশনটা তো বড়, এখানে আপনার প্রবলেম হতে পারে। আচ্ছা ঠিক আছে, ডাউন বুঝছি। পেমেন্ট, ঠিক আছে, ডাউন পেমেন্ট কত? 55 লাখ টাকার। দেখেন, 55 লাখ টাকার কি 40% করবো ডাউন পেমেন্ট? দেখেন, অঙ্কের মধ্যে দেওয়া আছে 40%। তো 50 লাখ টাকার 40% এটা আমার 2 লাখ
সরি 22 লাখ টাকা। ঠিক আছে, তো দেখেন অ্যামাউন্ট অফ লোন, অ্যামাউন্ট অফ লোন, ঠিক আছে, আপনার টোটাল লোন মাইনাস ডাউন পেমেন্ট। ডাউন পেমেন্ট, ডাউন পেমেন্ট, আমার টোটাল লোন কত ছিল? 55 লাখ 55 লাখ টাকা, 55 লক্ষ। বিয়োগ 22 লক্ষ, সমান সমান আমার হইতেছে এখানে 33 লক্ষ টাকা আমার লোনের মাধ্যমে নেব। ওকে, তারপর দেখেন রেট অফ রিটার্ন, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট আর ইকুয়াল টু কত? 12% 0.12। তারপরে দেখেন নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ ইয়ার n ইকুয়াল টু 10 ইয়ার, ইন্টারেস্ট ইন পেইড আর কি নাম্বার অফ কম্পাউন্ডিং, নাম্বার অফ কম্পাউন্ডিং, নাম্বার অফ কম্পাউন্ডিং m ইকুয়াল টু 10, m ইকুয়াল টু কি 10 না 12, m ইকুয়াল টু 12 টাইমস। দেখেন হুম। হেয়ার গুলা বুঝছেন কিনা? হেয়ার হ্যাঁ গুলা স্যার, বুঝছি। বুঝছেন? আচ্ছা, হেয়ার গুলা বুঝলে আপনার অঙ্কটা করতে থাকেন, আমি আবার 5 মিনিট পর আবার হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ দেবো, আবার জয়েন করবেন, তখন আমি অঙ্কটা টানুম, যার যেখানে সমস্যা ওইখানে ইয়া করবেন। ঠিক আছে, তো শর্টকাট করেন না, ডিটেলস করবেন। হ্যাঁ, 5 মিনিট পর আমরা আবার জয়েন হবো। ঠিক আছে, ওকে, আমি লিভ ঠিক আছে। নিলাম।